কি সুন্দর সাজানো হয়েছে। তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এভাবে কেন সাজানো হয়েছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো খুবই সিম্পল। একে তো বিয়ের পর তোরা কোথাও হানিমুনে গেলি, তার উপর এদিকে ঝগড়াঝাটি করছিস। সেই ঝগড়াটা মিটিয়ে দিতে হবে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। কি জেঠিমণি, এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আমাদের ঝগড়াঝাটি যাই হোক আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারতাম। কোথায় মেটাচ্ছেন সৌরবাবু? আপনি তো বোনকে শুধু বকেই যাচ্ছেন। এই ওর দিকে ওইভাবে তাকাচ্ছিস কি? হ্যাঁ, পার্বতী তো ঠিকই বলেছে। তোরা যদি নিজেদের মধ্যে মিটমাট করে নিতিস তাহলে তো আমাদের নাকি গলাতে হতো না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো মা। এই যে তোর এত রাগ, এটা তো পারোর একর পক্ষ সামলানোটা সম্ভব না, তাই না? সরি, কিছু মনে করিস না। আর সেই জন্যই আমাদের সবাইকে ইনভলভ হতে হলো তোর এই পার্সোনাল বিষয়টাতে। আর তাছাড়াও এখানে তো পারোর কোনো দোষই নেই। হ্যাঁ, অনেক রাগ দেখিয়েছিস, এবার নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নে তো বাবা। আমার এসব রাগ ঝামেলা টামেলা একদম ভালো লাগে না। দেব, দেখেছো আমাদের ফ্যামিলির লোকেরা আমাদের নিয়ে কতটা ভাবে? দেখো না, আমাদের মান অভিমান ভাঙানোর জন্য সবাই কতটা খাটাখাটনি করেছে। প্লিজ দেব, আমরা এবার মান অভিমানটা ভাঙিয়ে নি না প্লিজ। পার্বতী, সরো এখান থেকে। না সৌরবাবু, আমি সরব না। আপনি না রেগে গেলে একটা অন্য মানুষ হয়ে যান। আপনাকে জানতে হবে না যে আপনার রাগ নিয়ে বোন কি ভাবে। হোয়াট? আমার রাগ নিয়ে? এই তো এই বোনের ডায়েরিটা পেয়েছি, এটাতে কিছু কথা লেখা আছে আপনার রাগ নিয়ে। শুনবেন? তোমরা সবাই শোনো। এই যে দাঁড়া, এটা আমার ডায়েরি, আমি লিখেছি। স্বামী আমার গ্রীষ্মকালীন গরম হাওয়া, রেগে গেলে রুটি শেখার আগুন তাওয়া, রাগের মাথায় তাই বলে যা মুখে আসে, কিন্তু দেখে মন ভরে যায় যখন। স্বামী আমার কথায় কথায় রাগে বাড়ে, তবুও সাথে 7টি জনম চলতে পারে। কি সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখেছিস তে পারো। আর সাথে দেবের ক্যারেক্টারটাও মিলিয়ে দিয়েছে, গরম হাওয়াটা একেবারে আগুন তাওয়া। তবে আমার মতে লাস্ট লাইনটাই বেস্ট, তবুও সাথে 7টি জনম চলতে পারি। তোমার এই ট্যালেন্টটা তো জানা ছিল না পারো, একদম ছুপা রুস্তম। পার্বতী, এটা কার কবিতা পড়লো? এই কবিতা তো আমি লিখিনি। আই এম সরি পারো। আমি শুধু তোর উপর রাগ করেছি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। যাক বাবা, অবশেষে বিল হলো। কি রে, তুই যে এত ভালো কবিতা লিখিস জানতাম না তো। কত গুণ আমাদের পারোর। বাবা, গুণ বলে গুণ। হ্যাঁ, আমাদের দেবকে মানে গুন্ডা বদমাইশের সঙ্গে লড়াই করা নীরস ডিটেকটিভ সিআইডি দেবের মন গো
মানে পারো না মানে পারোর কবিতা। কিরে তোর কবিতা তো দারুণ জোর। হ্যাঁ এই দেব, কি ব্যাপার, তোর বইয়ের কাব্য তো দিব্য, সঙ্গ দোষে না গুণে চাঁদু। যাকে তাহলে হয়ে গেছে মিলমিশ, আমরা তাহলে যাই, ডিনার করতে যাই। না, এখন ডিনার করতে যাব না। কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডি হাওয়াই। কি বলছি তোমার খিদে পাইনি? খিদে পেয়েছে, খিদে পেয়েছে তো। পার্বতী, I'm sorry. फिर ले आया दिल मजबूर, क्या कीजिए रास ना आया, रहना दूर, क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो আমি শুধু শুধু তোমার উপর অনেক রাগ করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। किस्मत को है ये मंजूर, क्या कीजिए दिल कह रहा है उसे मुसलसल कर भी आओ, वो जो रुकी सी राह बाकी है, वो जो তাই পার্বতী, ইস, সুগুরু বাবুকে নিয়ে আমি এটা কি ভাবছিলাম। তাই পার্বতী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। এই এই ডায়েরিটা আমার। আচ্ছা, তুমি দেবকে নিয়ে যে কবিতাটা বললে সেটা তো আমি লিখিনি, কে লিখেছো ওটা? ওই আর কি, আমি যাই। হ্যাঁ দেখি রান্নাঘরে বান্দর কি করতে কি করে বসবে, আমি যাই। আরে হ্যাঁ কবিতা, আরে শোনো, ওই দেখো চলে গেল। এটা আমি লিখেছি? আরে এ তো কোথাও কোনো কবিতা লেখা নেই, পুরো সাদা পাতা। অদ্ভুত মেয়ে তো, ওই রকম একটা কবিতা পুরো মুখে মুখে বানিয়ে ফেললো। সত্যি অদ্ভুত কবিতা বানাতে পারে। I'm sorry পারো। পারো, তুই তো আমাকে সবচেয়ে বেশি চিনিস বল। আমি মানছি যে তোর ডিম্মার গাড়ি পাঠানোতে আমার সত্যি খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল পারো। দাদা, তুমি এইভাবে কেন বলছো? দেখো দেব, আমি ভালো করেই জানি বাড়িতে সবার সুবিধা অসুবিধার জন্য তুমি বাইকটা আজকাল একটু বেশি ইউজ করো, আর আমি দিম্মাকে বলে দিয়েছি এভাবে গাড়ি যেন কোনোদিনও না পাঠায়। এটা আমার কাছেও ভীষণই অসম্মানের। কিন্তু ম্যাডাম, আপনার একটা গুণের কথা তো আমার জানাই ছিল না, তুই আমার কাছেও লুকিয়ে গেছিলি কেন? মানে আমি আবার তোমার থেকে কি লুকোলাম? এই যে আমার বউটা এত সুন্দর করে কবিতা লিখতে পারে সেটা তো আমি আগে জানতাম না।
ভাবছি এটা অন্যায়। পারো তো আমার বোন। বাবা আমি অন্যায় করে ফেলেছি বোনের সাথে। শহুরে বাবুর উপর তো আমার কোনো অধিকারই নেই, আর সেটা শহুরে বাবু বারবার আমাকে বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তা বাদেও কেন আমার এরকম ভাবনা আসছে আমি বলে বাবা। তুমি আশেপাশে থাকলে